আচ্ছা, সবাই তাহলে আরেকবার একটু দেখো অ্যানোক্সিয়ার যে পার্টটা আমি নিয়ে কথা বলছিলাম সেটা হচ্ছে অ্যানোক্সিয়া হচ্ছে তোমার একটা মেডিকেল টার্ম, সেটা হচ্ছে মেন্টাল কনফিউশন যে স্টেটটা সেটাকে বোঝানো হয় অ্যাকচুয়ালি। সো এটা কখন হয়? তুমি যদি মাটি থেকে অ্যাকচুয়ালি যদি অনেক হাইটে যাও, ধরো হচ্ছে অনেক হাইটে যদি যাও, সেক্ষেত্রে কি হবে? যখন তুমি অনেক হাইটে আসছো তখন অ্যাকচুয়ালি তোমার প্রেশারটা ফল করবে, প্রেশার ফল করবে। সো প্রেশার ফল করবে, যদি প্রেশার ফল করে তাহলে সে কি হবে বলতো? প্রেশার যদি ফল করে তাহলে দ্রাব্যতার মানটা কমে যাবে। এখন এই ক্ষেত্রে দ্রাব্যতার মানটা যদি কমে তাহলে আসলে কি হচ্ছে বলতো? যদি দ্রাব্যতার মানটা কমে যায়, প্রেশার যদি তোমার অনেক ফল করে, যদি দ্রাব্যতার মানটা কমে যায়, তাহলে ব্লাড আসলে যে অক্সিজেন যে অক্সিজেন যে ধারণ ক্ষমতা সেটা অ্যাকচুয়ালি কমে যাবে। ব্লাডের অক্সিজেন ধারণ ক্ষমতা কমে যাবে কারণ দ্রাব্যতা কমে গেছে। অর্থাৎ তোমার ওই দ্রবণে ব্লাডটা হচ্ছে আমার সেই মানে দ্রবণে তোমার যে অক্সিজেনের যে ধারণ ক্ষমতা, সেই ধারণ ক্ষমতা মানটা অবশ্যই কমে যাবে, কারণ তোমার প্রেশার ফল করছে, দ্রাব্যতা কমে গেছে, অক্সিজেন ধারণ ক্ষমতা কমে গেছে। সো অ্যাকচুয়ালি তোমার আসলে রক্তে সেই সময় অক্সিজেনের ঘাটতি সৃষ্টি হবে। সো রক্তে যদি অক্সিজেনের ঘাটতি সৃষ্টি হয় তাহলে তোমার অ্যাকচুয়ালি ব্রেন প্রপারলি অক্সিজেন পাবে না, যার ফলে তোমার মধ্যে মেন্টাল কনফিউশন বা এই ধরনের সিচুয়েশন কমপ্লেক্সিটি ক্রিয়েট হবে। সবাই বুঝছি আমরা? জি ভাইয়া। আচ্ছা, সো লাস্ট আরেকটা পয়েন্ট সেটা হচ্ছে, যদিও এটা আসলে আমার সর্বোচ্চ আর 1 থেকে 2 মিনিট লাগবে ক্লাসটা, বাট আরেকটা লিঙ্ক দেওয়া লাগছে, তো শেষই করে নি কথা যখন বলা শুরু করছে। আচ্ছা, ডিপ সি ডাইভার্স, স্কুবা ডাইভার্স, তো এদের ক্ষেত্রে বিষয়টা কিরকম হয়? স্কুবা ডাইভার্সদের ক্ষেত্রে যেটা হবে তোমার, আমরা যখন হচ্ছে ধরো যখন সাগরের মধ্যে কেউ যখন হচ্ছে ডাইভিং করতেছে, তখন অ্যাকচুয়ালি দেখো যখন তোমার অনেক নিচের দিকে চলে যাবে অ্যাকচুয়ালি সাগরের ক্ষেত্রে, তখন আসলে কি হবে বলতো? আমাদের প্রেশারটা অনেক লো হবে নাকি হাই হবে? তোমরাই বলো। হাই হবে ভাইয়া। তাই এক্স্যাক্টলি, হবে। প্রেশারটা অনেক হাই হবে কারণ অ্যাকচুয়ালি ওই যে পুরো যে ওয়েটটা আছে ওয়াটার, তুমি যত নিচে যাবা ওই ওয়াটারের ওয়েটের কারণে প্রেশারটা তোমার উপর তত অ্যাকচুয়ালি বাড়তে থাকবে। তো তুমি যত নিচে যাচ্ছ তত অ্যাকচুয়ালি হচ্ছে তোমার প্রেশারটা অনেক বেশি হাই হয়ে যাচ্ছে। তো প্রেশার যদি অনেক বেশি হাই হয়ে যায় তাহলে বলো তো কি হবে? দ্রাব্যতা, আচ্ছা কারণ আমি মাইক্রোফোন অন হয়ে গেছে, এটা অফ করো। তাহলে দ্রাব্যতা বা সলিবিলিটি এটা কি হবে? অবশ্যই হাই হয়ে যাবে। প্রেশার হাই হয়েছে, সলিবিলিটি অনেক বেশি হাই হয়ে গেছে। সো সলিবিলিটি যদি অনেক বেশি হাই হয় তাহলে সে ব্লাডে কি হবে বলতো? ব্লাডে অক্সিজেন, তারপরে তোমার নাইট্রোজেন, এগুলো আসলে অ্যাকচুয়ালি অনেক বেশি পরিমাণে ডিজলভ করবে বা দ্রবীভূত হওয়া শুরু করবে। সো এটাও কিন্তু একটা প্রবলেম যে ব্লাডে অনেক পরিমাণে অক্সিজেন দ্রবীভূত হওয়া শুরু করছে, যেটা অ্যাকচুয়ালি নর্মালি হয় না। সো এটাও কিন্তু একটা বড় ধরনের প্রবলেম যে ব্লাডে অক্সিজেন ধারণ ক্ষমতা বা নাইট্রোজেন ধারণ ক্ষমতা সেটা অনেক পরিমাণে বেড়ে গেছে। সো এইটা হওয়ার কারণে এটা তো একটা প্রবলেম, বাট এর থেকে বড় প্রবলেম, আরো বেশি প্রবলেম হয় যদি তোমার কি হয় বলতো? তুমি নিচ থেকে উপরে উঠে গেলা, মানে তুমি নিচ থেকে উপরে উঠে গেলা, তখন অ্যাকচুয়ালি তোমার প্রবলেমটা আরো বেশি হয়। তো এটা তো হলো যে ব্লাড থেকে তোমার ব্লাডে অনেক বেশি অক্সিজেন নাইট্রোজেন এগুলো ডিজলভ হয়ে গেছে, বাট এটা তো একটা প্রবলেম হবে। বাট এর থেকে আরো বেশি প্রবলেম হয় সেটা হচ্ছে যখন তুমি উপরে উঠে আসবা। সো উপরে উঠে আসলে কি হয় যে অনেক বেশি পরিমাণে নিচে যেহেতু অনেক অত্যাধিক প্রেশার ছিল, অনেক বেশি পরিমাণে অক্সিজেন নাইট্রোজেন ডিজলভ হয়ে গেছে, তুমি যখন অ্যাকচুয়ালি উপরে উঠে আসবা তখন যে প্রেশারটা, সে প্রেশারটা অনেক বেশি পরিমাণে ফল করবে। সো প্রেশারটা অনেক বেশি পরিমাণে কমে যাবে, তখন দ্রাব্যতার মানটা অনেক বেশি পরিমাণে হঠাৎ করে কমে যাবে। সো দ্রাব্যতার মানটা অনেক বেশি পরিমাণে কমে যাচ্ছে। সেই ক্ষেত্রে বলো যে এই যে অতিরিক্ত অক্সিজেন নাইট্রোজেন সেটা অ্যাকচুয়ালি তোমার বের হওয়া শুরু করবে বুদবুদ আকারে। সো এটা কিন্তু একটা ক্রিটিক্যাল কন্ডিশন, এটাকে বলা হয় বেন স্কুবা ড্রাইভিং সিমটম। সো একটু লিখে দেই, তোমরা হয়তো গুগল করে দেখতে পারো, এটাকে বেন সিমটম বলে বা বেন স্কুবা ড্রাইভিং সিমটম। সো এরকম যদি সিমটম ক্রিয়েট হয়, মানে এটা কিন্তু খুবই ইমার্জেন্সি সিমটম, এটার কারণে অনেকে মারাও যায়। কারণ অ্যাকচুয়ালি প্রেশারটা এত বেশি পরিমাণে ফল করে এবং তোমার অক্সিজেন নাইট্রোজেন মানে এত ভয়ানক ভাবে বের হইতে চায় গ্যাসগুলো। সো অ্যাকচুয়ালি তখন কিন্তু অনেক মানে খুবই খারাপ মেডিকেল সিচুয়েশন ক্রিয়েট হতে পারে। সো তোমরা একটু গুগল করে দেখতে পারো সিমটম গুলো। সো অ্যাকচুয়ালি এইটাই হচ্ছে তোমার আরেকটা হেনরির ফর্মুলা রিলেটেড রিয়েল লাইফ এক্সাম্পল। কারো কোনো কোশ্চেন আছে আজকে ক্লাসের উপর? আজকে ক্লাসের কন্টেন্ট মোটামুটি এই পর্যন্তই।